আসসালামু আলাইকুম সবাইকে সহজে স্পোকেন ইংলিশের পক্ষ থেকে স্বাগতম। আজকে আমরা স্পোকেন রুল এর পার্ট 11 দেখব এবং এখানে স্পোকেন রুল 101 থেকে 110টা আছে। যারা আমাদের পূর্ববর্তী ক্লাসগুলো করেনি তাদের কাছে রিকোয়েস্ট থাকবে পূর্ববর্তী ক্লাসগুলো করুন, তারপরে এই ক্লাসে আসুন। আর আমাদের ক্লাসগুলোর পিডিএফ ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে এবং দিয়ে দেবো ইনশাল্লাহ। আশা করছি আপনারা অনেক ঝামেলা ছাড়াই পিডিএফগুলো পেয়ে যাবেন। স্পোকেন রুল নাম্বার 101, মেক শিওর এর বাংলা অর্থ হচ্ছে নিশ্চিত হওয়া। মেক শিওর ব্যবহার করে কোনো কাজ নিশ্চিত করার জন্য বা কিছু ঠিকঠাক করার জন্য বলা হয়। স্ট্রাকচার সাবজেক্ট প্লাস মেক শিওর প্লাস দ্যাট প্লাস সাবজেক্ট প্লাস ভার্ব। এখানে দুইটা সাবজেক্ট থাকবে। এক্সাম্পলগুলো: মেক শিওর দ্যাট ইউ লক দ্য ডোর বিফোর ইউ লিভ। তুমি যাওয়ার আগে দরজা তালা দিয়ে যাও, এটা নিশ্চিত হও। আই উইল মেক শিওর দ্যাট আই ফিনিশ মাই হোমওয়ার্ক। আমি নিশ্চিত হব যে আমি আমার হোমওয়ার্ক শেষ করব। She made sure that all the documents were ready. সে নিশ্চিত করেছে যে সমস্ত ডকুমেন্ট প্রস্তুত ছিল। We should make sure that we'll leave on time. আমাদের নিশ্চিত হওয়া উচিত যে আমরা সময়মতো বের হব। He made sure that his phone, এটা মেড হচ্ছে বিটু বোঝানো হয়েছে তাই। He made sure that his phone was charged. সে নিশ্চিত করেছে যে তার ফোনটি চার্জ করা ছিল। Please make me sure that the lights are turned off. দয়া করে নিশ্চিত করুন যে বাতি বন্ধ করা হয়েছে। They made sure that everyone had their tickets. তারা নিশ্চিত করেছে যে সবার টিকিট ছিল। I will make sure that I call you when I arrive. আমি নিশ্চিত হব যে আমি যখন পৌঁছাবো তখন তোমাকে ফোন করব। She made sure that her children did their homework. সে নিশ্চিত করেছে যে তার বাচ্চারা তাদের হোমওয়ার্ক করেছে। Make sure that you drink enough water. তুমি যথেষ্ট পানি খাচ্ছ কিনা এটা নিশ্চিত হও। এখন আমরা দেখব স্পোকেন রুল নাম্বার 102, হার্ডলি এভার। খুবই কম। হার্ডলি এভার ব্যবহার করে কোনো কিছু খুব কম করা বা হওয়া বোঝানো হয়। স্ট্রাকচার সাবজেক্ট প্লাস হার্ডলি এভার প্লাস ভার্ব। এক্সাম্পলস: আই হার্ডলি এভার গো টু দ্য জিম। আমি খুবই কম জিমে যাই। শি হার্ডলি এভার ইটস ফাস্ট ফুড। সে খুবই কম ফাস্ট ফুড খায়। উই হার্ডলি এভার ওয়াচ টিভি। আমরা খুব কম টিভি দেখি। হি হার্ডলি এভার গোজ টু পার্টিস। সে খুবই কম পার্টিতে যায়। দে হার্ডলি এভার ট্রাভেল অ্যাব্রড। তারা খুব কম বিদেশে ভ্রমণ করে। আই হার্ডলি এভার ড্রিঙ্ক কফি। আমি খুবই কম কফি পান করি। শি হার্ডলি এভার ওয়ার্কস অন উইকেন্ড। সে খুবই কম সপ্তাহান্তে কাজ করে। উই হার্ডলি এভার স্টে আপ লেট। আমরা খুবই কম রাত জেগে থাকি। হি হার্ডলি এভার গেট সিক। সে খুবই কম অসুস্থ হয়। দে হার্ডলি ভিজিট দ্য অফিস। তারা খুবই কম অফিসে আসে। স্পোকেন রুল নাম্বার 103, বি অ্যাবাউট টু প্রস্তুত করার জন্য। বি অ্যাবাউট টু ব্যবহার করে কোনো কিছু শীঘ্রই ঘটবে তা বোঝানোর জন্য। স্ট্রাকচার সাবজেক্ট প্লাস বি এম ইজ আর প্লাস অ্যাবাউট টু প্লাস বার। আই এম অ্যাবাউট টু লিভ দ্য হাউস। আমি ঘরটি ছাড়তে যাচ্ছি। শি ইজ অ্যাবাউট টু গিভ এ প্রেজেন্টেশন। সে একটি উপস্থাপনা দেওয়ার জন্য প্রস্তুত। উই আর অ্যাবাউট টু স্টার্ট দ্য মিটিং। আমরা সভা শুরু করতে যাচ্ছি। হি ইজ অ্যাবাউট টু মেক অ্যান ইম্পর্ট্যান্ট ডিসিশন। সে একটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে যাচ্ছে। দে আর অ্যাবাউট টু অ্যানাউন্স দ্য উইনার। তারা বিজয়ী ঘোষণা করতে যাচ্ছে। আই এম অ্যাবাউট টু স্টার্ট মাই ওয়ার্ক। আমি আমার কাজ শুরু করতে যাচ্ছি। শি ইজ অ্যাবাউট টু টেক অ্যান ইম্পর্ট্যান্ট এক্সাম। সে একটি গুরুত্বপূর্ণ পরীক্ষা দেওয়ার জন্য প্রস্তুত। উই আর অ্যাবাউট টু লিভ ফর দ্য এয়ারপোর্ট। তারা বিমানবন্দরের জন্য রওনা। আমরা বিমানবন্দরের জন্য রওনা হতে যাচ্ছি। হি ইজ অ্যাবাউট টু কল হিজ ফ্রেন্ড। সে তার বন্ধুকে ফোন করতে যাচ্ছে। এখানে যাচ্ছি হবে, বানানটা ভুল আছে। দে আর অ্যাবাউট টু ওয়াচ দ্য মুভি। তারা সিনেমা দেখতে যাচ্ছে হবে আর কি। দে আর অ্যাবাউট আর যেহেতু আছে এরকম ওয়াচ। স্পোকেন রুল নাম্বার 104, প্রিফার টু পছন্দ করা। প্রিফার টু ব্যবহার করে কোনো কাজ বা বস্তুর মধ্যে একটি বেছে নেওয়া প্রাধান্য প্রকাশ করা হয়। স্ট্রাকচার সাবজেক্ট প্লাস প্রিফার টু প্লাস ভার্ব। এক্সাম্পল: আই প্রিফার টু ড্রিঙ্ক টি ইন দ্য মর্নিং। আমি সকালে চা পান করতে পছন্দ করি। শি প্রিফার্স টু স্টাডি অ্যাট নাইট। সে রাতে পড়াশোনা করতে পছন্দ করে। উই প্রিফার টু গো অন ভ্যাকেশন ইন দ্য সামার। আমরা গ্রীষ্মের ছুটিতে যেতে পছন্দ করি। হি প্রিফার্স টু ওয়ার্ক ফ্রম হোম। সে বাড়ি থেকে কাজ করতে পছন্দ করে। দে প্রিফার টু ইট ভেজিটেরিয়ান ফুড। তারা নিরামিষ খাবার খেতে পছন্দ করে। আই প্রিফার টু টেক এ ওয়ার্ক আফটার ডিনার। আমরা ডিনারের পর হাঁটতে পছন্দ করি। শি প্রিফার্স টু রিড বুকস রেদার দেন ওয়াচ টিভি। সে টিভি দেখার চেয়ে বই পড়তে পছন্দ করে। উই প্রিফার টু ট্রাভেল বাই ট্রেন। আমরা ট্রেনের মাধ্যমে ভ্রমণ পছন্দ করি। হি প্রিফার্স টু স্পেন্ড হিজ ফ্রি টাইম আউটডোরস। সে তার অবসর সময় বাইরে কাজ করতে পছন্দ করে। দে প্রিফার টু প্লে ফুটবল ওভার ক্রিকেট। তারা ক্রিকেটের চেয়ে ফুটবল খেলতে পছন্দ করে। এখন আমরা দেখব স্পোকেন রুল নাম্বার 105, ক্যান্ট হেল্প।
কিছু করতে অক্ষম হওয়া। ক্যান্ট হেল্প ব্যবহার করা হয় কিছু থেকে নিজেকে বিরত রাখা বা সহ্য করতে অক্ষম হওয়া বোঝায়। সাবজেক্ট প্লাস ক্যান্ট হেল্প প্লাস ভার্ব প্লাস আইএনজি। আই ক্যান্ট লাফিং অ্যাট হিজ জোকস। আমি তার মজাগুলো বানান ভুল হয়েছে, তার মজাগুলো শুনে আমি হাসি থামাতে পারি না। শি ক্যান্ট হেল্প ফিলিং নার্ভাস বিফোর দ্য এক্সাম। পরীক্ষার আগে সে নার্ভাস অনুভব করতে পারে না। উই ক্যান্ট হেল্প ওয়ারিং অ্যাবাউট দ্য ওয়েদার। আমরা আবহাওয়া নিয়ে চিন্তা করতে পারি না। হি ক্যান্ট ফিলিং এক্সাইটেড অ্যাবাউট দ্য ট্রিপ। সে ভ্রমণে উত্তেজিত হতে পারছে না। দে ক্যান্ট হেল্প অ্যাডমায়ারিং দ্য বিউটিফুল ভিউ। তারা সুন্দর দৃশ্যটির প্রশংসা করতে পারছে না। আই ক্যান থিঙ্কিং অ্যাবাউট মাই চাইল্ডহুড। আমি আমার শৈশব নিয়ে ভাবতে পারি না। শি ক্যান্ট হেল্প স্মাইলিং হোয়েন শি সিজ পাপিস। সে পাপি দেখলে হাসি থামাতে পারে না। উই ক্যান্ট হেল্প চেয়ারিং ফর আওয়ার টিম। আমরা আমাদের দলকে উৎসাহিত করতে পারি না। হি ক্যান্ট হেল্প ফিলিং প্রাউড অফ হিজ অ্যাচিভমেন্টস। সে তার সাফল্য নিয়ে গর্বিত হতে পারে না। দে ক্যান্ট হেল্প বিং এক্সাইটেড ফর দ্য কনসার্ট। তারা কনসার্টের জন্য উত্তেজিত হতে পারে না। এখন আমাদের স্পোকেন রুল নাম্বার 106, লোক লাইক দেখতে কেমন। লোক লাইক ব্যবহার করে কাউকে বা কিছু যেমন দেখতে হয় তা বোঝানো হয়। যেমন সাবজেক্ট প্লাস লোক লাইক প্লাস নাউন। ইউ লুক লাইক ইউ ফাদার। তুমি তোমার বাবার মতো দেখতে। শি লুকস লাইক এ মডেল। সে একজন মডেলের মতো দেখাচ্ছে। দ্য ওয়েদার লুকস লাইকস গোয়িং টু রেইন। আবহাওয়া দেখে মনে হচ্ছে বৃষ্টি হবে। দে লুক লাইক দে আর হ্যাভিং ফান। তারা মজা করতে মনে হচ্ছে তারা মজা করছে, এরকম কিছু বোঝানো হচ্ছে। দে লুকস লাইক এ ফেমাস অ্যাক্টর। হি লুকস লাইক এ ফেমাস অ্যাক্টর। সে একজন বিখ্যাত অভিনেতার মতো দেখাচ্ছে। দ্য প্লেস লাইকস হান্টেড। স্থানটি ভুতুড়ে মনে হচ্ছে। শি লুকস লাইক শি ইজ আপসেট। সে মনে হচ্ছে দুঃখিত। উই লুক লাইক উই আর লস্ট। আমরা মনে হচ্ছে হারিয়ে গেছি। হি লুকস লাইক এ টিচার। সে একজন শিক্ষকের মতো দেখাচ্ছে। দে লুক লাইক দে আর ইন হারি। তারা মনে হচ্ছে তাড়াহুড়া করছে। এখন তো স্পোকেন রুল নাম্বার 107, ইটস টাইম টু। সময় এসেছে। ইটস টাইম টু ব্যবহার করে কিছু করার সময় আসার কথা বলা হয়। স্ট্রাকচার ইটস টাইম টু প্লাস ভার্ব। এক্সাম্পল, ইটস টাইম টু গো হোম। ঘরে যাওয়ার সময় এসেছে। ইটস টাইম টু স্টার্ট দ্য মিটিং। সভা শুরু করার সময় এসেছে। ইটস টাইম টু স্টাডি ফর এক্সাম। পরীক্ষার জন্য পড়াশোনা করার সময় এসেছে। ইটস টাইম টু মেক ডিনার তৈরি করার জন্য সময় এসেছে। ইটস টাইম টু কল ইউর প্যারেন্টস। তোমার পিতামাতাকে ফোন করার সময় এসেছে। ইটস টাইম টু ক্লিন দ্য রুম। ঘর পরিষ্কার করার সময় এসেছে। ইটস টাইম টু টেক ব্রেক। বিরতি নেওয়ার সময় এসেছে। ইটস টাইম টু লিভ ফর দ্য এয়ারপোর্ট। বিমানবন্দরে যাওয়ার সময় এসেছে। ইটস টাইম টু প্যাক ইউর ব্যাগস। তোমার ব্যাগ প্যাক করার সময় এসেছে। ইটস টাইম টু সেলিব্রেট। উদযাপন করার সময় এসেছে। এখন আমরা দেখব স্পোকেন রুল নাম্বার 108, গেট ইউজ টু অভ্যস্ত হওয়া। গেট ইউজ টু ব্যবহার করে কোনো নতুন অভ্যাস বা পরিবর্তনকে গ্রহণ করার প্রক্রিয়াকে বোঝানো হয়। স্ট্রাকচার সাবজেক্ট প্লাস গেট ইউজ টু প্লাস নাউন অথবা ভার্ব প্লাস আইএনজি। এক্সাম্পল, আই এম গেটিং ইউজ টু ওয়াকিং আপ আর্লি। আমি সকালে ওঠার অভ্যস্ত হয়ে যাচ্ছি। শি ইজ গেটিং ইউজ টু লিভিং ইন এ নিউ সিটি। সে নতুন শহরে বাস করা অভ্যস্ত হয়ে যাচ্ছে। উই আর গেটিং ইউজ টু ওয়ার্কিং ফ্রম হোম। আমরা বাড়ি থেকে কাজ করার অভ্যস্ত হয়ে যাচ্ছি। হি ইজ গেটিং ইউজ টু দ্য কোল্ড ওয়েদার। সে শীতল আবহাওয়ার অভ্যস্ত হয়ে যাচ্ছে। দে আর গেটিং ইউজ টু দ্য নিউ সফটওয়্যার। তারা নতুন সফটওয়্যার ব্যবহারে অভ্যস্ত হয়ে যাচ্ছে। আই এম গেটিং ইউজ টু এক্সারসাইজিং রেগুলারলি। আমি নিয়মিত ব্যায়াম করার অভ্যস্ত হয়ে যাচ্ছি। শি ইজ গেটিং ইউজ টু স্পিক ইংলিশ ডেইলি। সে প্রতিদিন ইংরেজি কথা বলায় অভ্যস্ত হয়ে যাচ্ছে। উই আর গেটিং ইউজ টু দ্য লং কমিউট। আমরা দীর্ঘ যাতায়াতের অভ্যস্ত হয়ে যাচ্ছি। হি ইজ গেটিং ইউজ টু দ্য নয়েস ইন দ্য সিটি। সেই শহরের শব্দের অভ্যস্ত হয়ে যাচ্ছে। দে আর গেটিং ইউজ টু দ্য নিউ রুটিন। তারা নতুন রুটিনে অভ্যস্ত হয়ে যাচ্ছে। এখন আমরা দেখব স্পোকেন রুল নাম্বার 109, বি ইন দ্য মুড টু, মেজাজে থাকা। বি ইন দ্য মুড টু ব্যবহার করে কোনো কাজ করার ইচ্ছা বা মেজাজে প্রকাশ করা হয়। স্ট্রাকচার সাবজেক্ট প্লাস বি, এম ইজ আর প্লাস ইন দ্য মুড টু প্লাস ভার্ব। আই এম ইন দ্য মুড টু ওয়াচ এ মুভি। আমি সিনেমা দেখার মেজাজে আছি। শি ইজ ইন দ্য মুড টু গো ফর এ ওয়াক। সে হাঁটতে যাওয়ার মেজাজে আছে। উই আর ইন দ্য মুড টু ইট সামথিং সুইট। আমরা কিছু মিষ্টি খাওয়ার মেজাজে আছি। হি ইজ ইন দ্য মুড টু প্লে স্কোর। এখানে সে ফুটবল খেলার মেজাজে আছে। এই বানানটা আমাদের ভুল হয়েছে, এখানে ফুটবল হবে।
দে আর ইন দ্য মুড টু সেলিব্রেট, তারা উদযাপনের মেজাজে আছে। আই এম ইন দ্য মুড টু কুক ডিনার, আমি ডিনার রান্না করার মেজাজে আছি। শি ইজ ইন দ্য মুড টু গো শপিং, সে শপিং করতে যাওয়ার মেজাজে আছে। উই আর ইন দ্য মুড টু ট্রাই সামথিং নিউ, আমরা কিছু নতুন চেষ্টা করার মেজাজে আছি। হি ইজ ইন দ্য মুড টু ড্যান্স, তারা নাচার মেজাজে আছে। দে আর ইন দ্য মুড টু হ্যাং আউট উইথ ফ্রেন্ডস, তারা বন্ধুদের সাথে বাইরে যাওয়ার মেজাজে আছে। এখন আমরা দেখব স্পোকেন রুল নাম্বার 110। আশা করছি আপনারা পূর্ববর্তী ক্লাসগুলো দেখে আসছেন। যারা দেখে আসছেন না তারা পূর্ববর্তী ক্লাসগুলো দেখবেন। এবং আমাদের এই সহজে স্পোকেন ইংলিশ ইউটিউব চ্যানেলে আমরা বেসিক টু অ্যাডভান্স ইংলিশ স্পোকেন কোর্স ইনসন লঞ্চ করতে যাচ্ছি, যেটা সম্পূর্ণ ফ্রিতে পেয়ে থাকবেন আপনারা। যেখানে স্পোকেন ইংলিশের জন্য একেবারে যা যা দরকার হয় স্টেপ বাই স্টেপ আমরা এই ইউটিউব চ্যানেলে আপলোড করে থাকবো ইনশাল্লাহ। এখন দেখা যাক স্পোকেন রুল নাম্বার 110, বি সাপোজ টু করা উচিত। বি সাপোজ টু ব্যবহার করে কোনো কিছু করার প্রত্যাশা বা কর্তব্য বোঝানো হয়। স্ট্রাকচার সাবজেক্ট প্লাস বি, এম ইজ প্লাস সাপোজ টু প্লাস ভার্ব। আই এম সাপোজ টু ফিনিশ দিস টাস্ক বাই টুমরো, আমাকে এই কাজটি কালকের মধ্যে শেষ করতে হবে। শি ইজ সাপোজ টু হেল্প হার ব্রাদার উইথ হিজ হোমওয়ার্ক, তাকে তার ভাইয়ের হোমওয়ার্ক করতে সাহায্য করতে হবে। উই আর সাপোজ টু মিট অ্যাট 6 PM, আমাদের 6টা বাজে দেখা করার কথা। হি ইজ সাপোজ টু অ্যাটেন্ড দ্য মিটিং, তাকে সবে অংশগ্রহণ করতে হবে। দে আর সাপোজ টু কমপ্লিট দেয়ার অ্যাসাইনমেন্ট বিফোর দ্য ডেডলাইন, তাদের ডেডলাইন এর আগেই তাদের কাজ শেষ করতে হবে। আই এম সাপোজ টু ক্লিন দ্য হাউস টুডে, আমাকে আজ বাড়ি পরিষ্কার করতে হবে। শি ইজ সাপোজ টু ভিজিট হার গ্র্যান্ড প্যারেন্টস দিস উইকেন্ড, তাকে এই সপ্তাহে তার দাদা দাদির বাড়িতে যেতে হবে। উই আর সাপোজ টু ফলো দিস রুলস, আমাদের নিয়মগুলো মেনে চলা উচিত। হি ইজ সাপোজ টু রিটার্ন দ্য বুক বাই টুমরো, তাকে আগামীকাল বইটি ফেরত দিতে হবে। দে আর সাপোজ টু অ্যাটেন্ড দিস ট্রেনিং সেশন, তাদের প্রশিক্ষণ সেশনে অংশগ্রহণ করতে হবে। আশা করছি আপনারা আজকের রুলগুলো বুঝতে পারছেন এবং পরবর্তী রুলসের জন্য আমাদের সহজে স্পোকেন ইংলিশ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।